নমস্কার দেবাশিস বাবু, শনিবারের ম্যাচ নিয়ে কিন্তু টিকিটের প্রচন্ড ডিমান্ড এবং দেখুন এইবারের একটা জিনিস আছে যেটা গত বছরও হয়েছিল আইএসএল কাপে, অনেকেই জানেন সেটা। এই ম্যাচটা হোস্ট ক্লাব বলে কেউ নেই। এই ম্যাচটা অর্গানাইজ বাই এফএসডিএল মানে রিলায়েন্স, এবং কোনো ভিআইপি টিকিট বিক্রি করছে না, আমরাও পাচ্ছি না। আজকে আমি নিজে মেম্বারদের জন্য টিকিট কিনেছি এবং আমার নিজের টিকিটের জন্য আমি 50,000 টাকা দিয়ে টিকিট কিনেছি আজকে। আমি তাও কোথার থেকে না, বুক শো থেকে কম্পিউটারে কিনেছি, অনলাইনে। তো এবারে টিকিটের প্রচন্ড, কারণ কি ওদের ওয়ে অফ ম্যাচ করা ইজ টোটালি ডিফারেন্ট। ওরা ভিভিআইপিতে আমাদের যা সিট হয়, মানে আমরা যখন এমবিএসডি করে তার 30% না 40% করছে। হিউজ মানে খাবারের ব্যবস্থা করছে, এই করছে ওই করছে, এবং যেটা ওদের স্পন্সারদের খালি ইনভাইট করছে। আচ্ছা, ওদের আর একটা সমস্যা, ওদের কোনো হোম টিম আওয়ে টিম নেই এখানে। এখানে দুটোই হচ্ছে ফাইনাল টিম। তাতে তোমাকে যদি 10টা টিকিট দেয়, ওদেরকেও 10টা টিকিট দেবে। মানে আমি যে হোম টিম বলে আমাকে বেশি দেবে, আওয়ে টিম বলে ওরা কম পাবে তা নয়। তো সেই জন্য এবার টিকিটের খুব দুরবস্থা, সবাইকে টিকিট কাটতে হবে। তো এটা আগের বারেও আইএসএল কাপে হয়েছিল ফাইনালে, যারা মনে আছে। তো এবার আমরা যতটা টিকিট কিনি, মেম্বারদেরকে আমরা টিকিট দেবো। যত মেম্বার তারা যেরকম করে আমরা টিকিট দিই মেম্বারদেরকে, সেরকম করে মেম্বারদের টিকিট। কিন্তু সুলভে তারা টিকিটটা পাবে না এবার, কারণ এটা এমবিএস ওরা যে 100 টাকায় পেত টিকিটে, যে টিকিটের দাম হবে সেই টিকিট পাবে। দেখুন, মেম্বাররা মিডল টায়ার চায়, এবার মিডল টায়ারে ওরা মিনিমাম যে টিকিটটা রেখেছে সেটা 200 টাকার টিকিট রেখেছে, নাহলে 300 টাকার টিকিট আছে। মেম্বারদেরকে আমি মিডল টায়ারই দেবো, সম্ভবত 200 টাকায় দেবো। ওরা মেম্বাররা 100 টাকা পেয়েছিল, ওটা 300 টাকার টিকিট ছিল, ওটা আমরা ডিসকাউন্ট করি। সেই জায়গাটাই আসতে, কিন্তু এবার ডিসকাউন্টের কোনো জায়গা নেই, কেন এরা কোনো ডিসকাউন্ট করছে না। ঠিক আছে। আর ম্যাচের সাংগঠনিক ব্যাপারে বা সাংগঠনিক সবটাই ওরা, আমাদের যাওয়া খালি খেলতে, যেরকম করে খেলতে যাই আমরা সেরকম খেলতে যাবো, সবটাই হচ্ছে ওরা এফএসডিএল। আমরা দেখেছি বিশাল প্রত্যাশার চাপ, ডুরান্ড ফাইনাল হেরে গেছে, তার আগে আইএসএল ফাইনালও গত বছর হেরে গেছে। এই প্রত্যাশার চাপটা কিভাবে হ্যান্ডেল করবে আপনার? মোহনবাগান খেলবে, আমার জানা নেই আজ অব্দি কোনো ম্যাচে যে হেরে গেলে ঠিক আছে, এই ম্যাচটা হেরে গেলে কোনো অসুবিধা নেই, এরকম কোনোদিন হয়নি। মোহনবাগান খেলবে মানে প্রত্যাশা থাকবেই, আর এই প্রত্যাশাটাই কিন্তু প্লেয়ারদেরকে উজ্জীবিত করে। এবং আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা এতটাই প্রফেশনাল, তারা তাদের এই যে জামশেদপুরের ম্যাচটাই তার প্রমাণ, যে যেভাবে ফিরে এলো, এবং ওই যে সমর্থকটির যে আঘাত পেয়েছিল বা কিছু সমর্থকরা যে আঘাত পেয়েছিল, আমি তাতে বলেছিলাম বল দিয়ে এর প্রতিশোধ নেওয়া হবে। আপুইয়ার শটটার মধ্যে আমি সেই প্রতিশোধের চিহ্ন দেখেছি। আপনি যদি আপুইয়ার শটটা দেখেন, আপুইয়ার শটটাই হচ্ছে জামশেদপুরের বুকে মারা, এবং সেটাই হচ্ছে প্রতিশোধ। তো মোহনবাগানীদের অস্ত্র হচ্ছে বল নেটের মধ্যে ঢোকানো। আমি বিশ্বাসী যে তোমার এবারে টিম অত্যন্ত প্রফেশনাল, তারা প্রফেশনাল, এবং কোচ অত্যন্ত ভালো, তারা প্রফেশনালি এই ম্যাচটা খেলবে। অনেকটা আপনার হাত ধরেই যে ছেলেটি এসেছিল আজকে থেকে 20 বছর আগে মোহনবাগানে দিল্লি থেকে, সেই সুনীল ছেত্রী কিন্তু বড় কাটা শনিবারের ম্যাচে উন্নত। দেখুন, সুনীল ভারতবর্ষের, আমি বলবো সে একজনই স্ট্রাইকার, আর কোনো স্ট্রাইকারই নেই ভারতবর্ষে। কারণ নাহলে এত বছর বয়সে তাকে আবার ইন্ডিয়ার হয়ে ফিরিয়ে আনতে হচ্ছে। মানে এটা ইন্ডিয়ার জন্য, আমি বলবো ভারতবর্ষের জন্য খুব দুর্ভাগ্য যে সুনীলকে এখনো খেলিয়ে যেতে হচ্ছে ভারতবর্ষে। এবং সেই ছেলেটা ব্যাঙ্গালোরে আছে, সেদিন যে গোলটা ও করেছে, আমি বলবো এটা সুনীল ছেত্রী বলেই সম্ভব, বিদেশি ছাড়া। তো ওই বয়সে একটা উদান্তা বা অন্য কোনো প্লেয়ার যদি ওই বয়সে, মানে ওই কম বয়সে উড়ে গিয়ে, আপুইয়া উড়ে গিয়ে বলটা করতো, তাহলে তার একটা করতেই পারে। কিন্তু সুনীল এই বয়সেও যে ফুটবলটা সেদিন দেখানো, ওই যে গোলটা, ওই গোলটাই তো ডিফারেন্স করবে, নাহলে তো গোয়ার পেরিয়ে গেছে। তো সেই জন্য সুনীল ছেত্রী অলওয়েজ সুনীল ছেত্রী সবসময়। এবং আজকে আমার সবচেয়ে বেশি গর্ব হয় যে এই ছেলেটাকে 16 বছর বয়সে আমি 4 বছরের জন্য মনমানে সই করিয়েছিলাম। একমাত্র একটা প্লেয়ার, এখন তো 4 বছর 5 বছর করে কন্ট্রাক্ট হচ্ছে, তখনকার দিনে একটা প্লেয়ারকেই আমি সই করিয়েছিলাম যার কন্ট্রাক্ট ছিল 4 বছরের, তার নাম সুনীল ছেত্রী। 16 বছর বয়সে এসেছিল, 20 বছর অব্দি মনে হয়েছিল।